আমি ও শিক্ষা ধুয়ে কি পানি খাবো? আমি এই গ্রামের গাইয়া মেয়েটাকে কখনোই বিয়ে করতে পারবো না। যান, চলে যান। আইসে গেল। আপনি কি চলে যাবেন নাকি দাঁড়ানো এনে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব, আমি কাল অফিসে আসতে পারবো। আপনি কাজগুলা গুছিয়ে রাখেন, আর যেটা যেটা আমার সই করার দরকার ওটা আমি করে দেবো কালকে। হ্যাঁ, আর যে কোম্পানিটা আপনার সঙ্গে কালকে দেখা করছে ওনাকে আসতে বলেন আগামীতে। ওনার সাথে আমি ফাইনাল কথা কি বললাম। হ্যাঁ, ওটা পার্সেল করে পাঠিয়ে দিয়ে বাবা। ওকে, আচ্ছা রাখি, পরে কথা বলবেন। কিরে বাবা, আমাকে 20,000 টাকা দাও। কেন? কালকেই তো তোর 30,000 টাকা দিলাম, আজকে আবার 20,000 টাকা। এত টাকা দিয়ে কি করিস? বাবা, আমি বিশিষ্ট ব্যবসায়ী আজাদ সাহেবের ছেলে। আমি তো বন্ধু বান্ধবের কাছে গেলে আমার 20-30,000 টাকা খরচ হয়ে যায়। কিরে, প্রতিদিন 10-20,000 টাকা খরচ করিস, কোনোদিন ভেবে দেখেছিস 100টা টাকা উপার্জন করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়? দাও তো বাবা, তাড়াতাড়ি 20,000 টাকা দাও আমাকে। আমার সময় কম, তাড়াতাড়ি যেতে হবে। টাকা দিতে হবে না? তার আগে তোর সাথে একটা জরুরি কথা আছে, আমি তোকে একজনের সাথে পরিচয় করাই দেব। মা কবিতা, কবিতা এদিকে আসো, তোমার এদিকে আসো। জি বাবা। বসো, ওখানে বসো। এই যে এটা আমার বন্ধুর মেয়ে, ওর নাম কবিতা। ওর মা কিছুদিন আগে মারা গেছে, বাবা অসুস্থ, তাই ওকে আমি ঢাকায় নিয়ে এসেছি। গ্রাম থেকে নিয়ে আসছো ভালো কথা, আমার সাথে পরিচয় করে দেওয়ার কি আছে? বাসার কোনো কাজে লাগলে লাগিয়ে দাও। দেখ, ও এই বাড়ির কিন্তু কাজের মেয়ে হতে আসেনি, ও আমার একমাত্র বন্ধুর মেয়ে, এই বাড়ির বউ হতে এসেছে। তাই আমি ডিসিশন নিয়ে নিয়েছি তোর সঙ্গে ওর বিয়ে দেব। হোয়াট? কি বলছো বাবা? এরকম গ্রামের একটা গাইয়া মেয়েকে আমি বিয়ে করব? অসম্ভব। আমি মরে গেলে এরকম গ্রামের গাইয়া মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা কি বলিস? ও অশিক্ষিত মেয়ে না, এবার মাস্টার্স কমপ্লিট করছে, আর তুই বলছিস ওকে অশিক্ষিত মেয়ে? বাবা, আমি ও শিক্ষা ধুয়ে কি পানি খাবো? আমি এই গ্রামের গাইয়া মেয়েটাকে কখনোই বিয়ে করতে পারবো না। কি বললি? এই মেয়েকে বিয়ে করতে পারবি না? শোন, এই মেয়েকে যদি তুই বিয়ে না করিস, আমি ভুলে যাবো যে তুই আমার সন্তান, এবং সম্পত্তির থেকে তোরে আমি ত্যায্যপুত্র করবো। কথাটা মনে রাখিস। আর তুই ভুলে যাস না, আমি একদিন কৃষক ছিলাম, ওর বাবার কারণে আমি আজাদ চৌধুরী হয়েছি। ওর বাবাকে দেওয়া কথা রাখতে যদি তোদের সন্তান হিসেবে অস্বীকার করতে হয়, সেইটাই করব আমি। আমার তো মনে হচ্ছে আমি তোমার নিজের ছেলে না। এই মেয়েকে বিয়ে না করলে, যদি তুমি আমাকে অস্বীকার করো, যদি ত্যায্য পুত্র করো, যদি ছেলে হিসাবে নাই মানতে পারো, তাহলে ঠিক আছে, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। তুমি বিয়ের ব্যবস্থা করো। এবার খুশি তো? হাসেম, এই হাসেম, এক বোতল পানি নিয়ে আয়। তুই এইখানে কেন আছিস? এটা আপনার বাসা, আর আপনি বন্ধুদের নিয়ে বাসার ভিতরে এরকম ভাবে নেশা করছেন? এটা আমার বাবার বাড়ি, আর আমার বাবার বাড়িতে বসে আমি মদ খাবো, নেশা করব, জুয়া খেলবো, মেয়েদের নিয়ে ফুর্তি করব, তাতে তোর বাবার কি? যা এখান থেকে বের হয়ে যা, ছোট লোকের বাচ্চা কোথাকার। হাসেম বাজারে গেছে, তাই আমি পানি নিয়ে আসছি। দোস্ত, এত সুন্দর একটা মেয়ে তোদের বাড়িতে, অথচ তুই চিল্লাপাল্লা করছিস। দোস্ত, মেয়েটা কে রে? দোস্ত, মালটা তো সেই রে, আগে কখনো তো এই মালটা তোর বাসায় দেখি নাই রে। আরে দোস্ত, ও আমার বাসার নতুন কাজের মেয়ে। এত সুন্দর কাজের মেয়ে, এই সুন্দরী, তোকে অনেক অনেক টাকা দেবো, তুই আয় আমাদের সাথে একটু এনজয় কর। মুখ সামলে কথা বলবেন। এখান থেকে যান, সামনে থেকে সরেন। খবরদার আর একটাও বাজে কথা বলবেন না।
আমি এ বাড়ির কাজের লোক না, আমি ওনার স্ত্রী। সাইফুল, এই মেয়ে সব কি বলছে? শেষ করেছো তুই কিনা এটা ফকরনিকে বিয়ে করছিস? আরে এই মেয়ে সব মিথ্যা কথা বলছে। আমি এরকম একটা ফকিন্নি মেয়েকে বিয়ে করতে পারি? যাও, তুমি এখান থেকে চলে যাও, যাও। চুপ করে আসো কেন? কিছু বলছো না কেন? তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলে, এখন আমি কি করব বলো? আরে তুমি বোঝো না কেন? আমি তো তোমাকেই। আচ্ছা, আপনি এখানে কেন? আর এই মেয়েটা কে? এ মেয়ে, আপনি কে? এই কে আপনি? আমি কি আপনাকে কেন বলবো? হোয়ার ইউ? যে লোকটার সাথে দাঁড়িয়ে আছেন না, আমি তার স্ত্রী। এবার বলেন আপনি কে? আমি ওর গার্লফ্রেন্ড। এ মেয়ে, এসব কি বলতেছো? আর আপনি কিছু বলেন না কেন? দাঁড়িয়ে আছেন? ইয়েস, ও আমার গার্লফ্রেন্ড। তুমি যাও, এবার এখান থেকে চলে যাও। না, আমি যাব না। আমি থাকা অবস্থায় আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসবেন, আমি এটা সহ্য করতে পারবো না। আপনি আমাকে ভালোবাসবেন। এই মেয়ে, আপনার লজ্জা করে না? আপনি একটা মেয়ে মানুষে আরেকটা মেয়ে মানুষের সংসার ভাঙতেছেন। সাইফুল, এই মেয়ে তোমার সামনে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, তুমি কিছু বলো না কেন? তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে উল্টাপাল্টা কথা বলিস? আমি খুব তাড়াতাড়ি তোকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করব। যা, এখান থেকে চলে যা, যা। কি ব্যাপার তুমি? তুমি আমার বাবার চেয়ারে বসে আছো কেন? শুনেন, আজকে থেকে এই চেয়ারটা আপনার বাবার না, আমার। তুমি বললেই হলো, এটা আমার বাবার অফিস। এই চেয়ারে বসার অধিকার থাকলে একমাত্র আমারই আছে। এই চেয়ারে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি। আজ থেকে ও এখানে বসবে। আমার যত সয় সম্পত্তি, অফিস, বাড়িঘর যা আছে আমি সব ওর নামে লিখে দিয়েছি। বাবা, এসব তুমি কি বলছো? আমি তোমার একমাত্র সন্তান। তোমার যদি সবকিছু দিতে হয় আমাকে দিবে। তোমার চেয়ার বসার অধিকার একমাত্র আমার আছে। ওকে কেন বসিয়েছো? আমি ভেবেছিলাম বিয়ের পরে তুই শুধরাবি, কিন্তু তুই শুধরাসনি। তুই আমার অফিস, আমার সয় সম্পত্তি দেখে রাখতে পারবি না। তুই অনেক কিছু নষ্ট করছিস। সেই জন্য তোকে আমি যোগ্য মনে করিনি। আমি যোগ্য মনে করেছি ওকে। বাবা, এসব তুমি কি করেছো? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। এখন ওর যেটা ভালো মনে হবে সেটা ও করবে। এখানে আমার কোনো হাত নেই। আমাকে যদি বলে এই অফিস থেকে বেরিয়ে যেতে, আমি সব ইচ্ছায় যাব। ঠিক আছে বাবা, আসি। হ্যাঁ, শোনেন সাইফুল সাহেব, আপনি গত কয়েকদিনে 20,000, 30,000 টাকা, তারপর 40,000 টাকা এরকম ভাবে নিয়ে মনে করেন 10 লাখের উপরে টাকা নিয়েছেন অফিস থেকে। তো আপনাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। এর ভিতরে যদি আপনি এই টাকাগুলি পরিশোধ না করতে পারেন, জেলের ভাত খাওয়াবেন। যান, এই অফিস থেকে বের হয়ে যান। আর শোনেন, ওই বাড়িতেও আপনি আর ঢুকতে পারবেন না, কারণ ওই বাড়িটাও আমার। আরে আমি থাকবো কোথায়? আমি যাবো কোথায়? আপনি কোথায় থাকবেন সেটা আমি কিভাবে বলবো? যান, চলে যান। আইসে গেট আউট। আপনি কি চলে যাবেন নাকি দাঁড়াও এনে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? আরে রাস্তাঘাটে যে কেন মানুষ শুয়ে থাকে? আরে সাইফুল, এই সাইফুল, এই সাইফুল, তুমি এখানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছে? এই দিন দুপুরে তুমি রাস্তায় শুয়ে আছো? শুধু দিনে না শিলা, আমি রাত্রেও এখানে ঘুমিয়েছিলাম। তুমি সারা রাত রাস্তায় ঘুমিয়েছো কেন? আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি আমাকে একটা কল দিতে পারতে, আমি এসে আমার বাসায় তোমাকে নিয়ে যেতাম। সত্যি তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা চলো, তুমি আমাকে বাসায় নিয়ে চলো, তারপর আমরা দুজনে বিয়ে করব। আচ্ছা নিয়ে তো যাবো, এখন বলো তোমাকে কেন বের করে দিয়েছে? বাবা তার সমস্ত কিছু আমার বউকে লিখে দিয়েছে, আর আমার বউ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি? তোমার
তোমার বউ তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার মানে তোমার এখন কিছুই নেই, তুমি রাস্তার ফকির। হ্যাঁ, এখন আমার কিছুই নেই। তুমি চলো না, তোমার বাসায় আমাকে নিয়ে চলো। এই ছাড়ছাড় ফকিরের বাচ্চা, এতদিন তোর পকেটে টাকা ছিল, আমাকে নিয়ে ঘুরতি, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইতি, তাই তোর সাথে আমার সম্পর্ক ছিল। এখন তুই তো রাস্তার ফকির, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন তুই থাক, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি। কি এখন কেমন লাগতেছে যে গার্লফ্রেন্ডের জন্য বাবার লক্ষ লক্ষ টাকা ওরাই সোর পিছে, এখন টাকা নাই ছেড়ে চলে গেছে? গুড, এখন বুঝতে পেরেছো তো একটা হাজবেন্ডকে তার ওয়াইফের থেকে ভালো কেউ বাঁচতে পারে না। শোনো, এক সপ্তাহ টাইমের ভিতরে 3 দিন টাইম আছে। এই টাইমের ভিতরে যদি তুমি সবগুলি টাকা পরিশোধ না করতে পারো তো তোমাকে জেলখানায় যে পচে মরতে হবে। কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের হাতে সময় একদম কম। ভাই, তোরা তো আমার বন্ধু, আমারে 5 লক্ষ টাকা ধার দে ভাই, নাহলে আমাকে জেলে যেতে হবে। তোর কি মাথা ঠিক আছে? তোকে তো 5 টাকা দিলেও তোর দেওয়ার ক্ষমতা নাই। তুই তো এখন একটা রাস্তার ফকির। এসব কি বলছিস তোরা? আমি তোদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, যেখানে যেখানে গিয়েছি তোদেরকে সঙ্গে নিয়ে গিয়েছি, কোনো ভালো রেস্টুরেন্টে খাইতে গেলে সেখানেও তোদেরকে নিয়েছি, তাছাড়া তোদেরকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছি। তোরা আমার টাকাটা আমাকে ফেরত দে। আচ্ছা, তুই যে আমাদের টাকা দিয়েছিস তার কোনো সাক্ষী প্রমাণ আছে? তোরা আমার বিপদের সময় এত বড় একটা বেইমানি করবি এটা আমি জানতাম না। এ চল, এই ফকিরের সঙ্গে কথা বলার সময় নেই। হায় রে মানুষ, তোদের বিপদের সময় আমি তোকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হেল্প করলাম, আর তোরা আমার বন্ধুত্বের এই প্রতিদান দিলি। আসলে মানুষ ঠিকই বলে, বিপদে পড়লে না বন্ধু চেনা যায়। স্কাউন্ডার, তুই এটা কি করতে যাচ্ছিলি? হ্যাঁ, আত্মহত্যা। আরে আত্মহত্যা তো বাবা, সেই পাপ কাজটা তুই করতে যাচ্ছিলি। আরে আমার মান সম্মানটা কোথায় থাকতো একদম ভেবেছি। তুমি না বড় লোকের ছেলে, এত তাড়াতাড়ি জীবনের কাছে হার মেনে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। কবিতা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর আমি একটা জিনিস খুব ভালো করে শিখেছি। এই সমাজে একবেলা খাবারের জন্য 10টা টাকা উপার্জনের জন্য কতটা যে পরিশ্রম করতে হয়, অথচ বাবার লক্ষ লক্ষ টাকা আমি নষ্ট করেছি, কত যে খাবার অপচয় করেছি। আরো একটা জিনিস খুব ভালো করে শিখেছি, এমন কিছু আপন মানুষ বানানো দরকার যারা কিনা বিপদের সময় পাশে এসে দাঁড়ায়। আমি আমার বন্ধু বান্ধবকে কত টাকা পয়সা ধার দিয়েছিলাম, কতজনকে কত সাহায্য সহযোগিতা করেছিলাম, কিন্তু আমার বিপদের সময় কেউ আমার পাশে আসলো না। আসলে পৃথিবীর মানুষ সবাই স্বার্থপর। বাবা, আসলে আমি অনেক বড় ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজ আমি অনেক খুশি তোমার কথা শুনে। আসলে বাবা আমাকে কিছুই লিখে দেয়নি, শুধু তোমাকে বোঝানোর জন্য আমরা এগুলি করতে বাধ্য হয়েছি। পারলে ক্ষমা করে দিও। হ্যাঁ বাবা, বৌমা ঠিক কথাই বলেছে। আমার সম্পত্তি এখন আমি কাউকে লিখে দিই নাই। তুই আমার একমাত্র সন্তান, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস তাতে আমি অনেক খুশি। দেখ, তুই ভেবেছিলি কি? হ্যাঁ, বৌমাকে আমি সম্পত্তি লিখে দিছি? লিখে দিনি, ওটা আমরা একটা নাটক করেছিলাম তোর সঠিক পথে আনার জন্য। যাক, তুই যখন এখন সঠিক পথে এসে গেছিস, এখন আমার কোনো চিন্তা নেই। তোর সংসারের হাল আজকে থেকে তুই ধরবি। আর একটা কথা শোনো, অফিস, বাড়ি, গাড়ি সবকিছু তোমারই আছে। আমি তো গ্রামের এক গাইয়া মেয়ে, আমারে তো তুমি পছন্দ করো না, আর আমারে বিয়েও করতে চাও নাই, বাবার অনুরোধে করছো। যাই হোক,
তুমি এখন সুন্দর একটা ভালো একটা শিক্ষিত মেয়ে দেখে, স্মার্ট মেয়ে দেখে বিয়ে করে নিও। আমি আসি, সবাই ভালো থাকবেন। দাঁড়াও কবিতা, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অফিস এগুলো কিচ্ছু দরকার নেই। আমার শুধু তোমার মতো একটা বউ দরকার। তুমি যদি আমার পাশে থাকো, আমার এগুলো কিচ্ছু লাগবে না। বলেছিলাম না বৌমা, আমার ছেলে একটা বুদ্ধিমান ছেলে, এখন বুঝ হয়েছে, আর কোনো সমস্যা নাই। আয় মা, আয়। দেখছিস, এইটা হলো আমার বুদ্ধিমান বৌমা, হ্যাঁ, যাকে এতদিন অবহেলা করছিলি, হ্যাঁ, মন প্রাণে ভালোবাসিসনি। কি রে, সত্যি বাবা, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ছেলে যখন ভুল বুঝতে পেরেছে, আমি মরে গিয়েও শান্তি পাবো। আমার আর কোনো কষ্ট রইল না রে, কষ্ট রইল না।